নমস্কার জনগণ, আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আর অনেক দিন যাবত ইউটিউবে সেরকম কোনো ভিডিও দেয়া হয় না, তো একটা রান্নার ভিডিওই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে পালং পনির। ঠিক আছে, মানে অন্তরিনা বানাবে আর আমি ভিডিও করব, তার সাথে সাথে ডেসক্রাইবটা আমিই করব আপনাদের। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা গরম হতে দেবো। সেভাবে ব্লগ করা হয় না বলে মনে হলো আজকের এই রান্নার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি। ইউটিউবে তো সেই রকম কোনো ডেলি ব্লগ করা আছে, সেগুলো অনেক সময় এডিট করা হচ্ছে না বা পুরনো ব্লগ, তো সেগুলো দিচ্ছি না। তার জন্য আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ওই জলের মধ্যেই অন্তরিনা দিয়ে দিয়েছে একটু নুন, তাহলে জলের মধ্যে একটু নুন দেওয়া হলো, তাই তো? দিয়ে এটাকে আমরা গরম হতে দেব। আর আমাদের পালং পনির করার জন্য যে উপকরণগুলি লাগছে সেটা হচ্ছে টমেটো কুচি, এদিকে পনির, অল্প করেই পনির নিয়েছি আমরা, আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ, আর এখানে আছে পালং শাক। এছাড়াও যেগুলো লাগবে, আর লাগবে অবশ্যই একটু ফ্রেশ ক্রিম আর একটু বাটার, আর তার সাথে তো অবশ্যই আদা রসুন এগুলো লাগবে, এবং হলুদ একটু, এগুলো লাগবে। এগুলো যখন আমরা মানে উপকরণগুলো কড়াইয়ের মধ্যে দেব তখন আপনাদের পরপর বলে দেব। চলুন জলটা ততক্ষণ গরম হোক। এই যে জলটা ফুটতে শুরু করেছে, এই সময় আমরা এখানে ধুয়ে রাখা যে পালং শাক, এটা এর মধ্যে দিয়ে দেব। পালং পনিরের এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ অনেক সময় দেখা যায় পালং পনিরের যে গ্রিন ব্যাপারটা সেটা থাকে না। এখানে আমরা শেয়ার করব সেই টিপসটা আপনাদের সাথে, যে পালং পনিরটাকে রেস্টুরেন্ট স্টাইলের দেখতে করতে গেলে কি টিপস। অন্তরিনা অবশ্যই বলে দাও ক্লিয়ারলি। এই তো এখানে নুনটা দিয়ে জাস্ট গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এবার এটা 5 মিনিট মতো একটু থাকবে। থাকার ফলে কি হবে, এটা যে ইনট্যাক্ট কালারটা সেটা থাকবে, মানে নুন দিলে এটার ইনট্যাক্ট কালারটা থেকে যায়, বজায় থাকবে। হ্যাঁ, আর অনেক সময় না হলে সিদ্ধ করলে এটা কালো হয়ে যায়। সিদ্ধ করা দরকার না, যেন জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম। জলটা ভালো করে ফুটে যাওয়ার পর জাস্ট এরকম হালকা করে এটাকে প্রেস করে জাস্ট একটু নরম হবে, আমি তুলে নেবো, ছেঁকে নেবো পুরো, নিয়ে ঠান্ডা জল দিয়ে দেবো এটার মধ্যে। হ্যাঁ, জাস্ট যেটাকে আমরা বলি গোদা বাংলায় একটু ভাপিয়ে নিয়ে, হালকা করে ভাপিয়ে নিয়ে তারপরে ওটা তুলে নেওয়া হবে। তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো। এই যে মোটামুটি আমাদের শাকটা কিন্তু একদম ভাপানো হয়ে গেছে। এরপর দিলে কালো হয়ে যাবে। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি ঠান্ডা জল, মানে ঠান্ডা জলের মধ্যে একটু বরফ দিয়ে দেবেন আপনারা, আমরা যেটা করেছি। তাতে কি হবে, এবার যদি শাকটা এর মধ্যে রাখি তাহলে কালারটা বজায় থাকবে। এই যে শাকটা গরম জল থেকে তুলে ভাপানোর পরে আমরা বরফ জলে দিয়ে দিলাম। একদম বরফ দেওয়ার পরে দেখুন যেন সতেজ হয়ে আছে এবং সবুজ হয়ে আছে। এটা আজকের রান্নার একটা টিপস, যেটা আপনারা করতে পারেন যারা চাইছেন রেস্টুরেন্টের মতো দেখতে হবে পালং পনিরটা, তো তাদের জন্য আজকের টিপস এই একটা আপনারা পেয়ে গেলেন। চলুন এটা কিছুক্ষণ থাক, ঠান্ডা হয়ে যাক। ততক্ষণে আমরা গরম কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে ঢেলে দেব পরিমাণ মতো তেল। সাদা তেল ব্যবহার করছি আমরা এখানে। হ্যাঁ, ননস্টিক বলে তেলটা আরও কম লাগছে। আপনারা পরিমাণ মতো তেলটা দেবেন। কেউ চাইলে এখানে ঘি বা বাটারেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। আর পনিরের এই রেসিপিটার জন্য অবশ্যই আপনারা পেঁয়াজটাকে ডিম ভাজার পেঁয়াজ যেভাবে আমরা কুচাই আর কি, ছোট ছোট করে এরকমভাবে কাটার চেষ্টা করবেন। এবার আমরা হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব। হালকা পেঁয়াজটা ফ্রাই হলে তার মধ্যে দিয়ে দেব চৌকো করে কুচিয়ে রাখা টমেটো। আর এইখানে আদা রসুন গোটা দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে যেহেতু এই যে আদা রসুন অলরেডি আমাদের পেস্ট করা থাকে, হ্যাঁ এখানে আপনারা চাইলে গোটা আদা রসুন পেস্টটাই দেব। পেস্ট দিয়ে আপনারা একটু সবকটাকে ফ্রাই করে নেবেন। আমাদের যেহেতু আদা রসুনটা এখানে করা আছে, আমরা দিচ্ছি না এখানে আদা রসুনটা, তো আপনারা যারা চাইছেন একেবারে আদা রসুন এর সাথে
হালকা করে এটা পুরো ব্যাপারটাকে একটু ফ্রাই করে নেবেন। সামান্য মানে একদমই এরই মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার সাথে একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো দেবেন। এই লঙ্কাটা প্রচণ্ডই ঝাল। আর আমরা চাইছি খুব এমনি আপনার পালং পনিরে খুব ঝাল কিন্তু হয় না, তো ওটা আপনারা বুঝে দেবেন। মোটামুটি হয়ে গেছে ফ্রাই, এবার এটাকে আমরা নামিয়ে নেব। সব জিনিসটা একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে। এইবার আমরা যে বরফ জলে ভিজিয়ে রাখা পালং শাকটি, এই যে এটা এবং এখানের ভাজা যেটাকে ফ্রাই করা হলো, যে মশলাটা মানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আপনারা যারা চাইছেন আদা রসুন সেটা তো বলেই দিলাম, আপনারা দিয়ে একবারে ফ্রাই করে নেবেন। এইটাকে জল ঝরিয়ে ভালো করে হাতের সাহায্যে, দেখুন পালং শাকটা কত কমেও গেছে, এটা দিয়ে দেব আমরা একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। এটা এইভাবে জলটা ঝরিয়ে নেবেন, একদম মোটামুটি যতটা জল বের করা যায় সেটা জলটা ঝরিয়ে এরকমভাবে দিয়ে দিতে হবে। এরই সাথে আমরা দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, যেটা ভাজা হলো, কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। আর এর সাথে আমরা কাঁচা যেটা পেস্ট করা আছে আদা রসুন, যেহেতু ওটা পেস্ট করা আছে ওটা এখানে আর দিয়ে পেস্ট করার কোনো দরকার নেই। যারা গোটা দেবেন একসাথেই দিয়ে পুরোটাকে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পিষে মানে আমরা ফিরছি। চাপাদা এইবার দেখুন, খুলে দেখে নেব আমরা কীরকম পেস্ট হয়েছে। এই দেখুন কালারটা দেখুন, একদম পালং পনিরের জন্য রেস্টুরেন্ট স্টাইলের যে কালারটা থাকে আমরা কিন্তু কালারটা পেয়ে গেছি, পুরো গ্রিন আছে। চলুন এবার দেখে নিই পরের পদ্ধতি কি। আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার, তার সাথে একটু তেল হালকা অন্তরিনা ব্যবহার করলো। পনিরগুলো আমি একটু হালকা ভেজে নেবো, এটা অপশনাল, কেউ ভাজলে ভাজবে, না হলে না ভাজলে না ভাজবে। একদম পনিরগুলো হালকা, যেহেতু আমরা বাড়িতে খাবো তো এটা সত্যি অপশনাল, কিন্তু যারা প্রফেশনালি করতে চাইছেন বা রেস্টুরেন্টে কিন্তু পনির ভাজে না, তো আমি একটু ভেজে নিচ্ছি। কারণ আমার বা ধরুন যারা হোম ডেলিভারি করবেন তাদের ভাজার দরকার নেই, কারণ প্রফেশনালি হলে না ভাজলে অত কেউ সময়ও দেয় না। তো যেহেতু আমরা বাড়িতেই খাবো তো হালকা করে একটু বাটারে ভাজলে একটুখানি টেস্টটা ভালো হয়। আর খুব বেশি পনির ভাজার কোনো দরকার নেই, তাতে কিন্তু শক্ত হয়ে যাবে। আর তারপর ভেজে আপনাকে গরম জলে দিতে হবে যেসব, হ্যাঁ হ্যাঁ, আর ওসব করেও কোনো লাভ নেই। জাস্ট হালকা করে মনে হলে ভেজে নেবেন, আর না হলে ভাজার কোনো দরকার নেই। হয়ে গেছে, এবার এটা আমরা তুলে নেবো। দেখলেন তো একদম হালকা করে ফ্রাই করে নিলাম। এবার এটা একটা একটা করে একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে। এই যে সব কটা পনির এবারে তুলে নিলাম আমরা। এর মধ্যেই এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়া হয়েছে এবং এই তেলের মধ্যে একদম হালকা করে হলুদ আমরা দিয়ে দিলাম। হলুদের পর দেয়া হলো ধনে গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়োর পর আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। এই তেলেতেই আমরা 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এই পুরো মশলাটা তেলের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই পজিশনে এটা দিচ্ছি, আপনারা তো ওখানে বেটে নেবেন 2 চামচের মতো আদা এবং রসুন বাটা। এটা তো আপনারা যারা করবেন গোটা রসুন এবং আদাকে একদম ওই যে পালং শাকটা আমরা মিক্স করেছি ওখানেই করে নেবেন, তো এটা আপনাদের দিতে লাগছে না। এটা ভাজা ভাজা হয়ে এলে মানে হালকা জাস্ট হয়ে এলে মশলাটা আমরা তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সেটা যে যেরকম ঝাল খেতে চান সেই মতো দেবেন। তবে হ্যাঁ, ঝালটা খুব একটা আমরা খাবো না, সো একটা ওখানে দেওয়া ছিল আর এখানে 2টোর মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো।
দুটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটার সাথে এটা খুব ভালো করে জল দেবো। হালকা ফ্রাই হলে একটু জল দিয়ে আমরা এটাকে কষাতে থাকবো। আচ্ছা, মোটামুটি আমাদের এটা হয়ে গেছে, মশলাটা মানে পুরো ব্যাপারটা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। সেটা আমরা ওই মিক্সার গ্রাইন্ডারটা যেটা করেছিলাম ওটার মধ্যে এই যে অন্তরীণা ধুয়ে ওই জলটাই এখানে ব্যবহার করছি। আরও একটু জল লাগবে, তাই আরও একটু জল দিয়ে দেওয়া হলো। একটু ফুটতে দেবো এটা। এবার আচ্ছা, আমি একটা জিনিস স্কিপ করে গেছি, আমি কিন্তু নুন দিইনি। হ্যাঁ, একদমই তাই, নুন এবারে দেওয়া হয় নুন ছাড়া, মানে আমার মাথাতেই ছিল না নুনটা দেওয়া হয়নি। একদম, ও স্কিপ করে গিয়েছিল, নুনটা দেয়া হয়নি। সেটা মশলার সাথে বা যখন আপনারা মিক্স করছেন তখন নুনটা ব্যবহার করতে পারেন, বা অথবা আমাদের মতো যদি ভুলে যান তো এইভাবে ব্যবহার করবেন। এবার এটা ফুটতে থাকুক কিছুক্ষণ, ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পুরো ব্যাপারটাও, পনিরটা আমি এখন দিয়েই দেবো, দিয়ে তারপরে ঢাকা দেবো। পনিরটাও দিয়ে দেবে, তাই তো? মোটামুটি সবটা হয়ে গেল, জাস্ট হালকা ফুটতে শুরু করেছে। এই সময় আমরা পনিরটা দিয়ে দিলাম। আর একটা কি সুন্দর লাগছে। দেখুন কত দুর্দান্ত কালার লাগছে, আর সাদা পনিরগুলো যখন গ্রিনের মধ্যে, এই যে এখনই দেখতে কত ভালো লাগছে বলো। ব্যাস, এরপরে আরো তিনটে ইনগ্রেডিয়েন্টস করতে, সেটা এখনো হ্যাঁ, তারপর আরো সুন্দর হবে। এই ব্যাস, ঢাকা দিয়ে এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। হ্যাঁ 10 মিনিটের জন্য আপাতত ফুটতে দিলাম। চলুন এবার খুলে দেখি কি হয়েছে, কি পরিস্থিতি। এই যে খুলে দেখলাম, প্রায় 5 মিনিট ধরে এটা ফুটলো। 5 মিনিট পর খুলে দেখাতে দেখুন কি কালার, কি রেস্টুরেন্ট স্টাইল মনে হচ্ছে। তো বাকি আছে, আরও একটু অপেক্ষা করতে হবে ঠিকঠাক লুকটা আসার জন্য। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এরপর চলে যাচ্ছে এর মধ্যে ফ্রেশ ক্রিম, যেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ছাড়া মনে হয় পালং পনির ঠিকঠাক একদম কমপ্লিট হবেই না। এবার দেখতে লাগছে দেখুন, জাস্ট ওয়াও, আমাদের পালং পনির আজকে একদম রেডি। এবার পরিবেশন করার পালা। ফ্রেশ ক্রিম দেওয়ার পর এবার একটু বাটার দিয়ে আমরা নামিয়ে নেব। পালং পনির একদম রেডি। এবার আমরা এটাকে তুলে নেবো একটা পাত্রে। তো গন্ধটাও সুন্দর বেরিয়েছে, বলুন তো? বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে। আর এরকম এটা একটু এরকম গা মাখা মাখাই হবে। পুরোটা অন্তরীণা তুলে নিচ্ছে একটা পাত্রে। এই যে রেডি হয়ে গেছে আমাদের পালং পনির। এইভাবে একটু ফ্রেশ ক্রিম দিয়ে জাস্ট পরিবেশন করুন রুমালি রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে। আর রাতের ডিনারে এটা একদম জমজমাটি। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন।